शुक्रिया से मोहन रब्बुल आलमीনের যার মেহেরবানিতে আজকে পড়ন্ত বিকেলে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা একত্রিত হয়েছি। সেই মহান রব্বুল আলমিনের শানে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি যুগে যুগে সত্যের জন্য, ন্যায়ের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এদেশের ভাষা আন্দোলন, এদেশের মহান মুক্তিযুদ্ধ, 90 এবং অভ্যুত্থান, 24-এর বিপ্লব, যারা জীবন উৎসর্গ করেছেন, যাদের রক্তের বিনিময়ে ভাষার স্বাধীনতা পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, 24-এর বিপ্লবের পর নতুন বাংলাদেশ পেয়েছি, নতুনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। সকলের রক্তকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলকে আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, সময়ের কণ্ঠের সম্পাদক ও প্রকাশক বুরহানুদ্দিন জসিম সহ ব্যবস্থাপনা সম্পাদক জাকির সাহেব এবং আমাদের খুব কাছের সরকার জামাল সাহেব সহ মঞ্চপুষ্ট অতিথি সহ আমার সম্মুখে সমবেত কলম যোদ্ধাগণ, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের, এখানে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে দেশের এই পরিস্থিতিতে এই ক্ষণে এসে আমি আমার ভূমিকাতে যে কথা বলেছিলাম, ভাষা, 52-র আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 24-এর অভ্যুত্থান, 90-এর অভ্যুত্থান, একটি পর্যায়ে পরিক্রমা পেরিয়ে আমরা আজকে 26-এ এসে এসেছি এবং 26-এ একটা নির্বাচন পেয়েছি। আমরা নির্বাচন পেয়ে আমরা বলছি আর একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়েছি। এই যে দেশের এই পরিক্রমা, এই 54-55 বছরের যে পরিক্রমা, তার আগের যে পর্যায়টা সেটা বাদই দিলাম, 47 বাদ দিলাম, এদেশের ব্রিটিশ শাসন বাদ দিলাম, পাকিস্তান শাসন বাদ দিলাম। স্বাধীনতার পর থেকে যে বিষয়টা আমাদের দেশের মানুষ বা আমরা চেয়েছি, যে বিষয়টা যেহেতু আপনারা সচেতন মানুষ, সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেই কথা বলার যেহেতু মনে 5-10 মিনিট সময় আছে, আমি সংক্ষিপ্তভাবে কথা শেষ করব, বেশি সময় নেব না। আমাদের মানুষ, আমাদের দেশের মানুষের একটি চাওয়া পাওয়া ছিল, তাই না? একটি সুন্দর ভূখণ্ড, মানুষের স্বাধীনতা, মানুষের সার্বভৌমত্ব, মানুষের চলাফেরা সকল দিক দিয়ে একটু সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হবে, তাই না? সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হবে, সোনার বাংলাদেশ হবে, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে ইনসাফ থাকবে, যে বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যে বাংলাদেশে মানুষের সকলের অধিকারটা বুঝে পাবে। আজকে যদি আমরা সেই আত্মসমালোচনা করি, যেহেতু আজকে আমরা এখানে সাংবাদিকরা একত্রিত হয়েছি, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তাই নয় কি? এই সমাজ পরিবর্তনের জন্য, এ দেশ পরিবর্তনের জন্য বিশেষ ভূমিকা রেখে থাকে সাংবাদিকরা, তাই না? সাংবাদিকদের লেখনীতে একটি সমাজের অনেক তছনছ হয়ে যাবে, সমাজ ভেঙে যেতে পারে। আবার সাংবাদিকদের লেখনী দিয়ে
সমাজ বিনির্মাণে অনেক ভূমিকা রাখতে পারে কিনা? সেই ক্ষেত্রে আজকে আমরা যদি পর্যালোচনা করে দেখি যে আমাদের সেই চাওয়া পাওয়ার জায়গাটায় কোথায় এসে আমরা দাঁড়িয়েছি, কতটুকু আমরা পেয়েছি। না পাওয়ার কারণেই তো 24-এর বিপ্লব হলো নাকি? বৈষম্য নিয়ে তো আন্দোলন হলো নাকি? যদি পাওয়া যেত, পরিপূর্ণতা থাকতো, তাহলে 24-এর বৈষম্য নিয়ে আন্দোলন শুরু হতো? হতো না তো, হতো কি? হতো না। এখন আমাদেরকে পর্যালোচনা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে যে 24-এর পরে 26-এ এসে আমরা কতটুকু পাচ্ছি, আর না পাওয়ার জন্য আমাদের কতটুকু আরো করতে হবে। যদি নৈতিকভাবে বলিষ্ঠ না থাকতে পারি, তাহলে কি আমরা সেই লেখনী লিখতে পারবো? না। আমি একটি সংগঠনের সঙ্গে সংযুক্ত আছি। আমাদের সরকার সাহেব বলেছেন, আমাদের সরকার জামাল সাহেব সেই সংগঠনেরই জয়েন্ট সেক্রেটারি।